দাঁতে দাঁত পিষে নোরার নাম ধরে গর্জে উঠল কাইফ। কিন্তু সেই তর্জন গর্জন নোরা বা ফারহান কেউই শুনতে পেল না। কাইফের চাপা কণ্ঠ এতটাই ক্ষীণ ছিল যে তার পাশে দাঁড়ালেও হয়তো কেউ শুনতো না। সেখানে নোরা আর ফারহান তো অনেক দূরে দাঁড়িয়ে তার থেকে। কাইফ ঘন ঘন শ্বাস ফেলে কপালে দু আঙুল ঘষে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। পাবলিক প্লেসে দাঁড়িয়ে বাইরের লোকের সামনে স্ত্রীর সাথে রাগারাগি করার মতন পুরুষ সে নয়। তার রাগ, জেদ, অভিমান সবকিছুই তার একান্ত ব্যক্তিগত। গাড়ি থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি শেষ করে নোরার দিকে এগিয়ে যায় কাইফ। নোরা তখনও ফারহানের কথাই হাসছে। ফারহান নিজেও হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে দেখে কালো প্যান্টের সাথে লেমন কালার শার্ট গায়ে জড়িয়ে লম্বা চওড়া সুদর্শন কাইফ এহসান তাদের দিকে এগিয়ে আসছে। ফারহান মুগ্ধ চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ। কি চমৎকার তার ব্যক্তিত্ব! তার হাঁটার ভঙ্গি সুন্দর, সাবলীল, প্রতিটা কদমে যেন আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে, যা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলছে। ফারহানের মুখে স্বস্তির হাসি। আদুরে বোনটার জন্য ঠিক এমনই তো একজন মানুষ চেয়েছিল সে। মনে মনে শুকরিয়া আদায় করল সৃষ্টিকর্তার। এরই মাঝে কাইফ তাদের কাছে এসে দাঁড়ালো। নোরা ফুচকা শেষ করে প্লেটটা রেখে পিছন ফিরেই কাইফের দেখা পেল। মুখে ফুটলো এক চিলতে হাসি। কাইফ বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে হাত বাড়ালো ফারহানের দিকে। ফারহান মুচকি হেসে সালামের উত্তর নিয়ে হাত মেলালো। কেমন আছেন জামাইবাবু? ভালো। আপনাদের সবার খবর কি? আমরাও সবাই ভালোই আছি। একদিন তো আসলেন না ছোট বোনের বাসায়? নোরা হাসি মুখে কাইফ আর ফারহানের কথা শুনছে, আর একটু পরপর কাইফের দিকে লাজুক চোখে তাকাচ্ছে। কিন্তু কাইফ একটা বারের জন্যও নোরার দিকে তাকাচ্ছে না। সে ফারহানের সাথেই কথোপকথনে ব্যস্ত। আসলে ভাই, এই কদিন বাসা থেকেই বের হয়নি, রেস্ট নিয়েছি শুধু। আজকে একটা কাজে বের হতে হলো, তখনই নোরার সাথে দেখা। আমি অবশ্যই সময় করে একদিন যেতাম আপনাদের বাসায়। বোনকে বিয়ে দিয়েছি, যেতে তো হবেই। খুশি হব যদি আপনি সবাইকে নিয়ে একদিন আমাদের বাসায় আসেন। কিছুক্ষণ কথা বলে ফারহান তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। নোরা কাইফকে কিছু বলতে নিলে কাইফ গাড়ির দিকে যেতে যেতে বলে, চলো। নোরা চুপচাপ কাইফের পিছন পিছন হেঁটে গাড়ির সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়। কাইফ দরজা খুলে দিলে সে নিঃশব্দে উঠে বসে গাড়িতে। গাড়ি চলছে বাড়ির দিকে। কাইফের চুপ থাকা নোরাকে ভীষণ ভাবাচ্ছে। নোরা মনে মনে চিন্তিত হচ্ছে, কি হয়েছে কাইফের? সে তো এমন চুপচাপ থাকে না। অন্যান্য দিন তো নোরাকে নিয়ে আসলে কথার ঝুড়ি খুলে বসে কাইফ। কলেজে কি হলো, আজ কি পড়ালো, ব্রেক টাইমে কি খেয়েছে, এমন নানান বিষয়ে কথা বলে। তাহলে আজকে কেন এত চুপচাপ? জানালার দিকে মুখ ঘুরিয়ে রেখেছে কাইফ। নোরা প্রথমে হালকা কেশে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইল, কিন্তু ফলাফল শূন্য। তাই সাহস করে সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আজকে এত দেরি করলেন যে আপনি আসতে? কাইফ এখনো জানালার দিকে মুখ করে। নোরা উত্তরের আশায়। একটু পর সেভাবে থেকেই কাইফের ছোট্ট উত্তর আসে, কাজের চাপ ছিল। নোরা ঢোক গিলে আবারও জিজ্ঞেস করে, ও, আপনার কি মন খারাপ? প্রশ্ন করলেও উত্তর আর মেলে না, কারণ ততক্ষণে বাসায় চলে আসে তারা। কাঁধে নোরার ব্যাগ নিয়ে বড় বড় কদম ফেলে ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়ায় কাইফ। নোরা চিন্তিত বদনে তার পিছন পিছন ছোটে। বিকেল পেরিয়ে সন্ধ্যা। কাইফ আজ আর অফিসে যায়নি। লাঞ্চ করে ঘরের লাইট অফ করে যে শুয়েছে আর ওঠেনি। সারা বিকেল অস্থিরতায় কাটলেও আর সহ্য হচ্ছে না নোরার। কাইফের অবহেলা সে মেনে নিতে পারছে না। সে খুব করে টের পাচ্ছে কাইফ তাকে এড়িয়ে চলছে। না হলে বাসায় ফেরার পর এতবার কথা বলার চেষ্টা করলো সে, কিন্তু কাইফ একটাবারও তার সাথে স্বাভাবিক হয়ে কথা বলছে না। নোরা মনে মনে সাহস জুগিয়ে ঘরে গিয়ে লাইট অন করলো, কিন্তু কাইফ তো খাটেনি। কপালে ভাঁজ ফেলে নোরা ওয়াশরুম চেক করে, তারপর বারান্দা। কিন্তু সেখানেও কাইফকে না পেয়ে বুক ধড়ফড়িয়ে ওঠে তার।
একটা জল জ্যান্ত মানুষ কিভাবে হাওয়া হয়ে যায়? সে তো কাইফ ঘুমাচ্ছিল বলে ড্রয়িং রুমে বসেছিল, কই বাইরে তো যেতে দেখেনি। তাহলে কোথায় গেল মানুষটা? নোরা ঢোক গিলে পুরো ফ্ল্যাটে চিরুনি তল্লাশি করলো। ফ্ল্যাটের প্রতিটা কোণা খোঁজার পর অবশেষে কাইফের দেখা মিলল স্টাডি রুমে, যা এতদিন যাবৎ নোরা স্টোর রুম ভেবে এসেছে সেটাকে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে নোরা। ছোট্ট রুমটাতে বেশি কিছু নেই। দেওয়াল ঘেঁষে একটা বুক সেলফ, একটা চেয়ার, একটা টেবিল, বড় একটা খোলা জানালা যার পাশে রাখা একটা ডিভাইন, ব্যাস আর কিছু নেই। তবুও শুভ্র রঙা রুমটা সিমসামে বেশ সুন্দর গোছালো। তুমি এখানে কেন? কাইফের ভারী কণ্ঠে। নোরা তার দিকে তাকায়। চেয়ারে বসে ফাইল হাতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কাইফ। চোখে তার চিকন ফ্রেমের চশমা। কাইফ কি প্রশ্ন করলো নোরা তা বেমালুম ভুলে গেল। সে তো অবাক হয়ে দেখছে চশমা পরিহিত কাইফকে। ছেলেদেরও যে চশমা পরলে এত সুন্দর লাগে তা জানা ছিল না নোরার। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি চশমা পরেন? কাইফ নিরুত্তর। সে একইভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে। নোরা মুখটা মলিন করে ফেলে। সে 2 কদম এগিয়ে টেবিলের কাছে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন দুপুর থেকে? কপাল কুঁচকে নেয় কাইফ। পূর্বের ন্যায় ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন করছি? নোরা ঢোক গিলল। ভয় করছে তার, তবুও সাহস করে বলল, এড়িয়ে চলছেন আমাকে? তুমি বুঝতে পারছো আমার ইগনোরেন্স স্ট্রেঞ্জ? কাইফের কণ্ঠে তাচ্ছিল্য। নোরা মুখ তুলে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, এমন করে বলছেন কেন? কাইফ মুখ ফিরিয়ে নেয়। চোখ থেকে চশমা খুলে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ায়। নোরার ভিতরটা অস্থিরতায় শেষ হয়ে যাচ্ছে। সে কাইফের পিছনে দাঁড়িয়ে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, কি করেছি আমি? সরাসরি বলুন আমাকে। ভুল হলে ক্ষমা চেয়ে শুধরে নেব, তবুও মুখ ফিরিয়ে রাখবেন না দয়া করে। আমার খুব কষ্ট হয়, এখনো হচ্ছে। কাইফ নোরার দিকে ফেরে। তার মুখে বেদনা স্পষ্ট। কাইফের চোখ শীতল হয়। সে বলে, তোমাকে কি বলেছিলাম আমি কলেজে নামিয়ে দেওয়ার সময়? নোরা কাইফের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। কাইফ নিজেই বলে, বলেছিলাম গেটের সামনে থেকে না সরতে। যতই দেরি হোক আমি আসব। তুমি কি রেখেছিলে আমার কথা? জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয় নোরা। বোঝানোর সুরে বলে, আমি তো সেখানেই দাঁড়িয়েছিলাম আপনার অপেক্ষায়। বিশ্বাস করুন, আমাকে ফারহান ভাইয়া জোর করে ফুচকা খাওয়াতে নিয়ে গেল। কাইফ নোরার 2 বাহু ধরে কাছে এনে বলে, ও বলল আর তুমি চলে গেলে? আমি খুব মানা করেছিলাম, বিশ্বাস করুন। কাইফ তার শান্ত চোখ জোড়া নোরার ঘোলাটে চোখগুলোতে নিবদ্ধ করে আবেগী হয়ে বলে, তুমি কেন আমাকে বোঝো না নূর? কেন আমার চোখ দেখে আমার ভিতরকার অনুভূতিগুলো বুঝে নাও না তুমি? সব কথা কেন আমাকে মুখে বলে দিতে হবে তোমাকে? বয়সের ব্যবধানের কাছে কি মনের মিল একদমই তুচ্ছ? নোরার ঘোলাটে আঁখি ছলছল করে ওঠে। কাইফ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে অভিযোগের খাতা খুলে বসে কাইফ বলে, তুমি কেন বলছো না নূর? তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার বুকের ভিতর আগুন জ্বলে। আমার হৃৎপিণ্ড লাফিয়ে বের হয়ে যেতে চায়। নিঃশ্বাসগুলো গলায় এসে আটকে যায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে নোরার। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ফারহান ভাইয়া আমার মামাতো ভাই হলেও তিনি নিজের আপন বোনের মতন দেখেন আমাকে। জানি আমি একজন পুরুষ অন্য পুরুষের দৃষ্টিভঙ্গি দেখেই বলে দিতে পারে তার মনে কি চলে, কিন্তু ট্রাস্ট মি নূর, তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার মস্তিষ্ক কাজ করে না, হৃদয়ে রক্তক্ষরণ হয়। ফারহানের তোমাকে হাক করা, তোমার কাঁধে হাত রাখা, তোমার সাথে হেসে হেসে কথা বলা সহ্য হয় না আমার। বাহু ছেড়ে আলতো হাতে নোরার 2 গাল আঁকড়ে ধরে কাইফ। মুখটা একদম তার মুখের কাছে নিয়ে আবেশিত কণ্ঠে বলতে থাকে, আমার বউকে কেন অন্য কেউ জড়িয়ে ধরবে, কাঁধে হাত রাখবে, হাসাহাসি করবে? আমার বউ একান্তই আমার। তার প্রতিটা হাসি ও কান্নার কারণ শুধু আমি হব। তার কথা বলার, গল্প করার, হাসাহাসি বা দুঃখ বিলাস করার একমাত্র সঙ্গী হব আমি। এত দ্রুত ভালোবাসা হয় কিনা জানি না, কিন্তু আমি তোমাকে অন্য কারোর সাথে পজিটিভ ওয়েতেও সহ্য করতে পারি না নূর, কখনো পারবও না।
তুমি শুধু আমার, তোমার ওপর শুধু সম্পূর্ণ অধিকার আমার। নূরা অপলকভাবে কাইফের দিকে তাকিয়ে আছে। কাইফের বলা প্রতিটা কথা তাকে এক অদ্ভুত অনুভূতির জোয়ারে ভাসাচ্ছে। সে মৃদুস্বরে বলে, রাগ করে আমাকে এড়িয়ে চলেছেন সারাদিন? কাইফের নূরার ভেজা গাল থেকে অশ্রু মুছে কপালে গভীর এক চুমু খায়। কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ছোঁয়ায় সে। চোখ বন্ধ রেখে পুনরায় বলে, তোমার উপর আমি চাইলেও রাগ করতে পারি না নূর। তুমি আমার সেই ছোট্ট বিড়াল ছানা, যার উপর রাগ না শুধুই আদর আসে। দেখলেই আদর করতে ইচ্ছে হয়। লজ্জায় গা শিরশির করে ওঠে নূরার। কাইফ ফের বলে, কিন্তু কষ্ট পেয়েছিলাম আমি। তুমি কেন বুঝলে না আমার অনুভূতি? তোমাকে এত প্রোটেক্ট করে রাখি আমি, সেখানে তোমার মামাতো ভাইয়ের অতিরিক্ত ফ্রি হওয়া আমার যে খারাপ লাগতে পারে তুমি কেন বুঝলে না? কেন নিজে থেকে ইগনোর করলে না তাকে? এগুলো ভেবেই একটু অভিমান কাজ করছিল, আর আমি চাইনি তোমার সাথে এগুলো নিয়ে কথা বলতে। তুমি কষ্ট পাবে, তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম সারাদিন। নোরা একটু নড়েচড়ে উঠতেই কাইফ তাকে ছেড়ে দাঁড়ালো। নোরার চোখ আবারও জলে ভর্তি। সে কাইফের 2 হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন আপনি। আমি বুঝতে পারিনি, সত্যিই আমি বুঝতে পারিনি। ছোট থেকে স্নেহ পেয়ে বড় হওয়া ভাইটার স্পর্শে আমি খারাপ কিছু ভাবতে পারিনি। আপনি যে কষ্ট পাবেন এভাবে আমার সেটার বিন্দু পরিমাণে ধারণা ছিল না। নিজের অজান্তেই আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। ক্ষমা করে দিন আমাকে প্লিজ। কাইফ নূরার হাত ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ডুকরে কেঁদে ওঠে নূরা। কাইফ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুশ, কান্না করে না। তোমাকে ক্ষমা চাইতে হবে না। তোমার কোনো দোষ নেই নূর, আর না তোমার মামাতো ভাইয়ের আছে। সমস্যাটা আমার মধ্যে, যে আমি তোমার সাথে কারোর স্বাভাবিক চলাফেরাটাও মানতে পারছি না। আমি হয়তো ওভার পজিটিভ হচ্ছি। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি এরপর থেকে ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে, সে যেই হোক না কেন। নূরা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। কাইফ নূরার চুলে চুমো খেয়ে মনে মনে বলে, আই এম সরি নূর, তোমাকে এতটা কাঁদাতে চাইনি আমি। কিন্তু একবার যে ভুল আমি করেছি তা বারবার ভুল করার সাহস আমার নেই। আমি জানি আমি ওভার পজিটিভ হচ্ছি, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আর সেটা হয়তো ঠিক না। কিন্তু আমি নিরুপায়। তোমাকে আমার চাই যে কোনো মূল্যে, সারা জীবন নিজের করে চাই। দরকার হলে তোমাকে নিজের কাছে বন্দি করে রাখবো, তবুও তোমাকে আমি আমার করে রাখবো, হারিয়ে যেতে দেব না। কারণ আমি জানি তুমি হারিয়ে গেলে আমি আর তোমাকে খুঁজে পাবো না। অনেক বলার পরও নূরার কান্না থামার নাম নেই। স্বামী ভক্ত মেয়েরা বুঝি এমনই হয়। যদি কোনোভাবে শুধু জানতে পারে তাদের স্বামী তাদের কাজে কষ্ট পেয়েছে, তাহলেই হলো। চোখের পানি নাকের পানি এক করে দেবে, তা শুকিয়ে কাঠ না হওয়া পর্যন্ত। কাইফ দীর্ঘশ্বাস ফেলে নূরাকে বুকের সাথে লেপটেই কোমর ধরে উঁচু করে কোলে তুলে নেয়। নূরা কাইফের গলায় মুখ গুঁজে দেয়, তার 2 হাত কাইফের গলা জড়িয়ে। কয়েক কদম হেঁটে নূরাকে টেবিলের ওপর বসায় কাইফ। নিজের থেকে ছাড়িয়ে নিয়ে 2 হাতের আঁচলাতে নূরার মুখ তুলে বলে, তুমি কি নিজে থেকে কান্না থামাবে, নাকি এই গুরু দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেব? কান্না মিশ্রিত কণ্ঠে নূরা ঠোঁট উল্টিয়ে বলে, থামছে না তো, হিচকি তুলছে নূরা। কাইফ হালকা হেসে নূরার বেবি হেয়ারগুলো কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুঁজে দিয়ে কোল্ড ভয়েসে বলে, এখন থামবে। কথাটা নূরার বোধগম্য হওয়ার আগেই কাইফ তার ঠোঁট স্পর্শ করে ফেলল। টেবিল আঁকড়ে ধরল নূরা। কাইফের স্পর্শে সত্যি সত্যি নূরার কান্না থেমে গেল। সে কান্না থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে কাইফকে দেখছে। সাময়িক মান অভিমান ভাঙার পর নূরা আর কাইফ ডিনার করে ঘরে এসেছে কেবল। কাইফ আজ নূরাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। নূরা এতে বেশ খুশি। স্বামীর ভালোবাসা কে না চায়? মা বাবা হারিয়ে বহুদিন পর নূরা একজন মানুষ পেয়েছে, যে তার একান্তই ব্যক্তিগত মানুষ। সেই মানুষটার ভালোবাসার চাদরে মুড়িয়ে থেকেই সারা জীবন পার করতে চায় নূরা। কিন্তু কপালে কি আছে কে জানে? এত সুখ কি তার কপালে সইবে কিনা? পরের দিন কাইফ নিয়ম মাফিক নূরাকে কলেজে নামিয়ে সুন্দর করে এটা সেটা বুঝিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে অফিসে চলে যায়। নূরা ও কাইফের কথা মতো ক্লাসে গিয়ে পড়াশোনায় মন বসায়। ছুটির পর কাইফকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় নূরা। সে অবাক স্বরে জিজ্ঞেস করে, এটা কার বাইক?
কার বাইক মানে? অবশ্যই তোমার জামাইয়ের বাইক। আমি তো আগে দেখিনি এটা। কাইপ স্মিত হেসে বলে, তাই তো তোমাকে দেখাতে নিয়ে চলে আসলাম। উঠে বসো, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। নোরা ঢোক গিলে বলে, আমার ভয় করে, আমি কিভাবে উঠব? বাইকে ওঠোনি এর আগে কখনো তুমি? নোরা দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। কাইফের অন্তরে শীতলতা বয়ে যায়, চিত্ত চনমনে হয়ে ওঠে। সে এক গাল হেসে বলে, সমস্যা নেই, আমি আছি তো। আমি থাকতে আবার কিসের ভয়? এখন থেকে তোমাকে নিয়ে রোজ বাইক রাইড দেব, তাহলেই অভ্যাস হয়ে যাবে। এরপর কাইফ নোরাকে বলে কিভাবে উঠে বসতে হবে। নোরাও তার কথা মতো উঠে বসে। তার ভয় লাগছে, তবে তেমন একটা না, কারণ কাইফ সাথে আছে। কাইফ বাইক স্টার্ট দিলেই নোরা শক্ত করে তার কাঁধ চেপে ধরে। কাইফ মুচকি হেসে আস্তেই বাইক চালায়। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে নোরার। কাইফের সাথে কাটানো এই সময়টা থামিয়ে দিতে ইচ্ছে করছে তার। রোড দিয়ে কাইফের বাইক ছুটে চলেছে। ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ, গাছপালার ঘ্রাণ, আর পাশে নিজের মানুষটা। মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। আস্তে করে কাইফের পিঠে মাথা রেখে দু চোখের পাতা বন্ধ করে লম্বা শ্বাস টানল নোরা। সময়টা থেমে যাক। মেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে এক অপার সৌন্দর্যে সেজে উঠেছে প্রকৃতি। প্রকৃতির এই সতেজতা মনে অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। তাই গিটার হাতে বারান্দায় বসে আনমনে গানের সুর তুলেছে কাইফ। সময় বহমান, নদীর স্রোতের মতন সদা চঞ্চল সময়। দেখতে দেখতে কাইফ নোরার বিয়ের 6 মাস পেরিয়ে গেছে। তারা এখন আর 10টা দম্পতির মতোই স্বাভাবিক সাবলীল সংসার করছে। খুনসুটিতে ভরা ছোট্ট সেই সংসারে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। নোরা হাতের কাজ শেষ করে কাইফের পাশে এসে দাঁড়িয়েছে। কাইফ গিটারটা সাইডে রেখে নোরাকে নিজে টেনে কোলে বসায়। তার এক হাত নোরার কোমর জড়িয়ে অন্য হাত দিয়ে চুলের খোঁপা খুলে সেগুলো উন্মুক্ত করে দিচ্ছে। এখন আমার কাছে আসার সময় হলো? কাইফের অভিযোগে মুচকি হাসল নোরা। তার খোলা চুল বাতাসে উঠছে। কাইফ মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে। নোরা লাজুক হেসে কাইফের বুকে মাথা রেখে বলল, গান বন্ধ করলেন কেন? আমি শুনবো। সুন্দর একটা গান ধরেন তো। ধরতে পারি, তবে যদি তুমি আমাকে সঙ্গ দাও। নোরা মাথা তুলে তাকালো। কাইফ চোখের ইশারায় গিটার দিতে বলল তাকে। নোরা কাইফের কোল থেকে উঠে গিটারটা কাইফের হাতে দিয়ে তার পাশের চেয়ারে বসলো। মাথা রাখলো কাইফের কাঁধে। কাইফ মুচকি হেসে গিটারে সুর তুলল। কাইফ অবাক, নোরার খালি গলায় গান শুনে এতটা মোহনীয়। নিজেকে সামলিয়ে পরের লাইনটুকু আবারও ধরে। গান শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টির তেজও বাড়ল, ভিজিয়ে দিতে রাখলো পুরো শহর। মাটির ভেজা গন্ধ আর বৃষ্টির ছনছন শব্দ নোরা চোখ বন্ধ করে উপভোগ করলো। কাইফ গিটার রেখে পাশে দাঁড়িয়ে পড়ল। বৃষ্টির পানি বারান্দায় আছড়ে পড়ছে। নোরা ভাবলো কাইফ ঘরে চলে যাবে, তাই সেও উঠে দাঁড়ালো। কিন্তু হুট করেই কাইফ নোরাকে কোলে তুলে নিল। কি করছেন? কাইফের টি শার্ট খামচে ধরে নোরা জিজ্ঞেস করলো। কাইফ পা বাড়ালো ফ্ল্যাটের বাইরে। লিফটে উঠতে উঠতে বলল, ভরসা দিয়েছ, এখন বৃষ্টিতে ভিজবো দুজন। ভিজবো তো ভালো কথা, মুখে বললেই তো হতো। কোলে নিয়ে রাখছেন কেন? নামান জলদি, কেউ দেখে ফেললে কি ভাববে বলুন তো। বউ, তুমি এত আনরোম্যান্টিক কেন? আর কে দেখলো কে ভাবলো এগুলো তোমার জামাই পরোয়া করে না, তুমি জানো এটা। তাই এসব বলে কোনো ফায়দা নেই। লিফট থামলে নোরাকে কোলে নিয়েই কাইফ ছাদে প্রবেশ করলো। অনেক বড় ছাদ। এই প্রথম নোরা আসলো। ভালোই বৃষ্টি হচ্ছে। ছাদে পা রাখার সাথে সাথেই তারা দুজন পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেল। ছাদে কেউ নেই। নোরা কাইফকে বলল তাকে নামিয়ে দিতে। কাইফ নোরাকে নামিয়ে দিলে নোরা রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। 2 হাত প্রসারিত করে চোখ বন্ধ রেখে এলোমেলো বৃষ্টিতে গা ভাসিয়ে দিল। কাইফ পিছন থেকে ঘোর লাগা দৃষ্টিতে নোরাকে দেখছে। নোরার ভেজা জামা গায়ে লেপ্টে আছে। লম্বা চুলগুলো থেকে চুঁয়ে চুঁয়ে পানি পড়ছে। কাইফ ঘোরের মাঝে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে নোরাকে। গালে চুমু খেয়ে পেটে হালকা চাপ দেয়।
কেঁপে ওঠে নুরা। খামচে ধরে কাইফের হাত, নুরাকে সামনে ঘুরিয়ে তাকে রেলিংয়ের সাথে চেপে ধরে কাইফ। বৃষ্টির কারণে চোখ খুলে তাকাতে পারছে না নুরা, বারবার চোখ বন্ধ হয়ে আসছে। কাইফ দেরি করে না, নোরার ভেজা ঠোঁট আঁকড়ে ধরে। বৃষ্টির শব্দে নিজেকে হারিয়ে ফেলে তারা দুজন। ছাদ থেকে কাইফ নোরা চলে যেতেই পিলারের পিছন থেকে বেরিয়ে আসে রিয়া। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ যাবৎ লুকিয়ে লুকিয়ে সে কাইফের পাগলামি দেখছিল। সে কতটা ভালোবেসে ফেলেছে তার স্ত্রীকে, কতটা উন্মাদ সে নিজের স্ত্রীকে ভালোবাসতে। ধপ করে বসে পড়ল রিয়া, হাঁটুতে মুখ গুজে কান্না করে দিল। কাইফ তার জীবনে অনেক এগিয়ে গেছে, অথচ সে এখনো কাইফের নাম জপে জপে দিন পার করছে, কষ্ট পাচ্ছে। আকস্মিক চিৎকার করে কেঁদে উঠল রিয়া। খালি ছাদে তার চিৎকার হাহাকার কেউ শুনল না। হারিয়ে ফেলেছি আমি কাইফকে, আর কখনোই তাকে ফিরে পাওয়া সম্ভব না, কখনো না। রিয়া মাটিতে বসে নিজের হাতে বাড়ি দিয়ে দিয়ে বলে, ভুল নয়, পাপ করেছিলাম আমি। হ্যাঁ, পাপ। সেই পাপের শাস্তি পাচ্ছি আমি। তোকে হারিয়ে সেই শাস্তি আমি পাচ্ছি কাইফ। লিফট থামতেই কাইফ নুরাকে ছেড়ে দাঁড়ায়। নুরা আবারও জোরালো শ্বাস ফেলে। কাইফের উন্মাদনায় কখন যেন তার ছোট্ট প্রাণটা বেরিয়ে যায়। নুরাকে কোলে নিয়ে কাইফ ফ্ল্যাটে আসে। বৃষ্টির ছন্দে তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। সময়টা হয় দীর্ঘ। সন্ধ্যার দিকে নুরা আর কাইফ লাঞ্চ করতে বসে। নুরার লম্বা চুলে টাওয়াল পেঁচানো। সে কাইফের প্লেটে খাবার দিয়ে চুপচাপ কাইফের কোলে উঠে বসে গা এলিয়ে দেয়। কাইফ খাবার মাখতে মাখতে নুরার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, তোমার কি অনেক খারাপ লাগছে? না না, ঠিক আছি, একটু দুর্বল লাগছে শরীরটা। সরি বউ, আমি একটু বেশি আদর করে ফেলি। নুরা মুচকি হেসে মাথা তুলে কাইফকে ব্যঙ্গ করে বলল, এই বয়সে এমন হওয়াটাই স্বাভাবিক। বউয়ের দুষ্টুমিতে মলিন হাসল কাইফ। নুরা প্রায় সময়ই কাইফের বয়স নিয়ে তাকে খেপায়, কিন্তু অন্য সময় কাইফ নিজেই দুষ্টুমিতে মেতে উঠলেও আজ তা করল না। তার কাছে সত্যিই নুরাকে অনেকটা অসুস্থ লাগছে। কাইফ খাবার মাখিয়ে নুরার মুখের সামনে ধরলে নুরা লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নেয়। তারপর দুজনেই একসাথে লাঞ্চ শেষ করে ঘুমিয়ে পড়ে। আজকের সন্ধ্যাটা তারা ঘুমিয়েই কাটাবে। রাতের দিকে নুরা আর গা কাঁপিয়ে জ্বর আসে। কাইফ চিন্তিত হয়ে নুরাকে অল্প একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেয়, কিন্তু জ্বর কমছে না। কাইফের চাচা চাচি খবর পেয়ে দেখতে আসে নুরাকে। তারা জানায় রিয়ারও নাকি জ্বর এসেছে, কিন্তু কাইফ সেদিকে পাত্তা দেয় না। সে তার বউকে নিয়ে চিন্তিত। সারা রাত কাইফ নুরাকে জলপট্টি দিয়ে দিলে ভোরের দিকে গিয়ে নুরার জ্বর নামে। 3 দিন পর জ্বর থেকে ভালো হয়ে ওঠে নুরা। এই 3 দিন কাইফ অফিসে যায়নি, বাসায় থেকে সারাক্ষণ নুরার সেবা যত্ন করেছে। অসুস্থ সময়টাতে স্বামীকে এতটা যত্ন নিতে দেখে কেঁদে ফেলে নুরা। কাইফের সম্মান তার কাছে আরও উঁচুতে চলে যায়। নুরা আজ বেশ সুস্থ। সে জোর করে কাইফকে অফিসে পাঠায়। তারপর সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে। বিকেলের দিকে বাসার কলিং বেল বেজে ওঠে। নুরা দরজা খুলে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়ার মুখে হাসি। নুরা অবাক হয়ে ওঠে রিয়ার আগমনে। এই 6 মাসে একটা বারের জন্য রিয়া তাদের ফ্ল্যাটে আসেনি, এমনকি দেখা হলেও তার সাথে কথা বলেনি। তাহলে আজ হঠাৎ? নুরার ভাবনার মাঝে রিয়া মুচকি হেসে বলে, বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি আমাকে? ভিতরে আসতে বলবে না? নুরা ভড়কে যায়, আমতা আমতা করে বলে, আসুন না আপু, ভিতরে আসুন। নুরা সরে দাঁড়ালে রিয়া তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে। নুরা চিন্তিত হয়ে দরজা লাগিয়ে রিয়ার পিছন পিছন ড্রয়িং রুমে যায়। সারাদিন নুরার চিন্তায় চিন্তায় কাজে মন বসাতে পারে না কাইফ। ফোনে কথা হলেও স্বস্তি মেলে না তার। দ্রুত হাতে জরুরি কাজগুলো শেষ করে বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে পড়ে সে। কাইফ বাসায় এসে দেখে রুম অন্ধকার করে নুরা ঘুমাচ্ছে। হাত দিয়ে কপাল আর গলার নিচে স্পর্শ করে তাপমাত্রা ঠিক আছে কিনা বোঝার চেষ্টা করে। তাপমাত্রা একদম স্বাভাবিক। স্বস্তির নিঃশ্বাস ফেলে নুরার কপালে আলতো চুমু খেয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। কাইফের পরশে ঘুম ছুটে যায় নুরার। চোখ মেলে তাকায় সে, কিন্তু ততক্ষণে কাইফ ওয়াশরুমে চলে গিয়েছে। সময় নিয়ে উঠে বসে আড়মোড়া ভাঙে নুরা।
কাইফ সময় নিয়ে একেবারে গোসল করে বের হয়। বিন্দু বিন্দু জলকণা তার উন্মুক্ত শরীরকে চকচক করছে। পরনে শুধুমাত্র একটা টাওয়াল। ভেজা চুল মুছতে মুছতে খাটের পাশে এসে দাঁড়ায় সে। নোরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কাইফের দিকে। কাইফের পুরো শরীরে নোরার বেহায়া চোখের বিচরণে বাঁকা হাসে কাইফ। নোরার সমস্ত শিরশির করে ওঠে। কাইফ ফিচেল হেসে নোরার নাক টেনে ধরে দুষ্ট কণ্ঠে বলে, চোখ সরাও জান, নজর লেগে যাবে। ঢোক গেলে নোরা ভুরু কুঁচকে বলে, দিন দুপুরে এমন হটনেস দেখানোর কারণ কি মিস্টার এহসান? কাইফ হাসতে হাসতে সেভাবেই নোরার কোলে মাথা রেখে গা এলিয়ে দেয়। তার কণ্ঠে রসিকতা। 3 দিন যাবৎ বউকে ছুটিতে রেখেছি, ভাবলাম এমন হটনেস দেখে যদি তার দয়া হয়। কথাটা বলে কাইফ ঠোঁট কামড়ে হেসে ফেলল। নোরার মুখেও লাজুক হাসি। আলতো হাতে কাইফের চুল টানতে লাগলো সে। আবেশে চোখ বন্ধ করে ফেলল কাইফ। দুপুরে খেয়েছো? হ্যাঁ, আপনি ফোন করে বলার পরপরই খেয়ে নিয়েছিলাম। আপনি খেয়েছিলেন? আমিও তখনই খেয়েছি। এত তাড়াতাড়ি চলে এলেন আপনি? অসুস্থ বউকে রেখে কাজে মন বসছিল না, তাই চলে এলাম। আমি এখন একদম সুস্থ আছি, চিন্তা করবেন না। 3 দিন পর অফিসে গেছেন, সেই আবার বিকেলের দিকেই চলে এসেছেন। এমন করলে তো ব্যবসা লাটে উঠে যাবে। কিচ্ছু হবে না জান, তোমার আগে কিছুই না। নোরা তপ্ত শ্বাস ফেলল। কাইফ তার অন্য হাতের পিঠে শব্দ করে চুমু খায়। হঠাৎ কিছু মনে পড়তেই সে বলে, জানেন আজ রিয়া আপু এসেছিল। ধপ করে চোখ মেলে তাকায় কাইফ। আস্তে করে উঠে বসে জিজ্ঞেস করে, কেন? এমনি, আমি অসুস্থ ছিলাম শুনে দেখতে এসেছিল। আপুও নাকি তখন অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। তারপর কি কথা হলো? নোরার দিকে ভুরু কুঁচকে কাইফ জিজ্ঞেস করলো। নোরা সরল গলায় বলল, অনেক কথাই হয়েছে। আপু যে এত মিশুকে আমি তো ভাবতেই পারিনি। অনেকক্ষণ বসে আমার সাথে গল্প করেছে জানেন। আর তিনি যে বিয়ের পরপর আমাকে সময় দিতে পারেননি, ঠিক মতন কথা বলতে পারেনি, তার জন্যও দুঃখ প্রকাশ করেছেন। তখন নাকি ওনার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল। কাইফ মনোযোগ দিয়ে নোরার কথাগুলো শুনে মনে মনে কিছু ভাবলো। নোরা আবারও বলল, আমি তো বলেই দিয়েছি আপু যখনই ফ্রি থাকবেন এখানে চলে আসবেন, জমিয়ে আড্ডা দেব। ভালোই লাগে আমার, একা একা তো সময়ই কাটতে চায় না। নোরার সরল কথায় হালকা হাসলো কাইফ। সে কিছু বলতে গিয়েও বলতে পারল না। পরের দিন কলেজে এসে নোরা জানতে পারল তাদের এক্সাম শুরু হবে সামনের সপ্তাহ থেকে। 4 দিনে অনেক পড়াই মিস হয়ে গেছে তার। বান্ধবী মিমের থেকে রুটিন আর পরীক্ষার সাজেশন সব নোট করে নেয় সে। ছুটির পর কাইফ নোরাকে নিতে আসলে নোরা খুশি হয়ে যায়। কাইফ আজ বাইক নিয়ে এসেছে। এখন সে বাইকে চড়তে ভয় পায় না। 6 মাসে বহুবার কাইফের সাথে বাইক রাইড দিয়েছে সে। নোরা খুশি মনে বাইকে উঠে বসলে কাইফ নোরার ব্যাগটা নিজের কাঁধে গলিয়ে সামনের দিকে ঝুলিয়ে বাইক স্টার্ট দেয়। কাইফ বাড়ির রাস্তা না ধরে অন্য রাস্তা দিয়ে যায়, কিন্তু নোরার সেদিকে খেয়াল নেই। সে তো সময় উপভোগ করতে ব্যস্ত। নির্দিষ্ট গন্তব্যে এসে বাইক থামলে নোরা অবাক হয়ে বাইক থেকে নেমে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে আসলেন? কাইফ সাইডে বাইক দাঁড় করিয়ে নোরার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। একটা টেবিলে নোরাকে বসিয়ে হাত মুখ ধুয়ে আসলো। হাত মুখ ধুয়ে আসো যাও, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে কাইফ বলল। নোরা আশেপাশে নজর বুলিয়ে কাইফের দিকে দৃষ্টি রেখে বলল, আমি তো দুপুরের জন্য রান্না করে এসেছি মিস্টার এহসান। এখানে আসার দরকার কি ছিল? দরকার ছিল মাই লাভ, তুমি তো একদমই নিরামিষ। কোথায় সপ্তাহে সপ্তাহে পাগল করবে আমাকে বাইরে নেয়ার জন্য। তা না করে মাছ চলে যায়, কিন্তু একটাবারও কোথায় নিয়ে যাওয়ার জন্য আবদার করো না। এই তুমি কি সত্যিই এমন, নাকি এখনো লজ্জা পাও আমাকে? নোরা চোখ সরিয়ে নিল, ছোট্ট শ্বাস ছেড়ে বলল, আমি এমনই। কেমন কিপটে? চোখ বড় বড় করে তাকালো নোরা। কাইফ ফিচল হাসলো। ওয়েটার হাসলে দুজনের জন্য বেশ কিছু খাবার অর্ডার করলো কাইফ। সেই ফাঁকে নোরা ফ্রেশ হয়ে আসলো। তারপর খাবার খেয়ে দুজন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। নোরা এখন নিয়মিত কাইফের কাছে পড়তে বসে। কলেজের স্যারের কাছে সপ্তাহে 3 দিন নোরা অ্যাকাউন্টিং কোচিং করে। তবুও কাইফ কমার্সে খুব পারদর্শী হওয়ায় সময় বের করে নোরাকে পড়ায়, কারণ তার পরীক্ষা সামনে।
রোজকার মতন আজও কাইফ অফিস থেকে ফিরে নুরাকে পড়তে বসিয়েছে। সে কার্যপত্রের একটা কঠিন ম্যাথ করতে দিয়েছে নুরাকে, কিন্তু নুরা কিছুতেই সেটা পারছে না। কাইফ ধৈর্য নিয়ে নুরাকে বোঝায়, তারপর আবার করতে দেয়, কিন্তু নুরা এবারেও পারে না। পরপর 3বার একই জায়গায় ভুল করায় কাইফ রেগে যায়। স্কেল দিয়ে টেবিলে বাড়ি মেরে ধমকে ওঠে নুরাকে। অভিমানে গাল ফুলিয়ে মাথা নিচু করে ফোঁপাতে লাগে নুরা। সেদিকে খেয়াল নেই কাইফের। সে ইচ্ছে মতো বকতে বকতে ম্যাথটা আবারও করে দেয়। খাতাটা নুরার দিকে এগিয়ে দিতেই নুরা সেই খাতা ছুঁড়ে মেরে চেয়ার ছেড়ে উঠে খাটে গিয়ে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগে। ভ্যাবা চেকা খায় কাইফ। কি থেকে কি হয়ে গেল যেন সব তার মাথার উপর দিয়ে চলে গেল। সে একবার ছুঁড়ে ফেলা খাতার দিকে তাকিয়ে আবারও নুরার দিকে তাকালো। বিছানায় উপুর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। শরীর একটু পর পর কেঁপে উঠছে তার। ফাঁকা ঢোক গিলল কাইফ। খাতা উঠিয়ে রেখে অভিমানী বউয়ের কাছে গিয়ে বসলো। তার উপস্থিতি টের পেয়ে আরো জোরে কান্না করে দিল নুরা। কাইফ নুরার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগলো, সরি জান, ভুল হয়ে গেছে, কান্না করে না, আমার লক্ষ্মী বউ, প্লিজ জান। নুরার কান্না থেমেনি। কাইফ নুরাকে ধরতে গেলে নুরা ঝাড়া মেরে সরিয়ে দেয় তাকে। 2-1বার এমন করলে কাইফ টেনে হিচড়ে নুরাকে কোলে তুলে বসায়। নুরার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। সে তাকাবেই না কাইফের দিকে। কাইফ জোর করে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে অপরাধীর নাই বলে, সরি জান, আর কখনো এভাবে বকবো না, সরি। আপনি খুব খারাপ, খুব। আমির স্যারের থেকেও পচা, উনিও আমাকে এভাবে বকেন না, আর আমি পড়বো না আপনার কাছে, ফোঁপাতে ফোঁপাতে বলল নুরা। কাইফ তার গালের পানি মুছিয়ে দেয় নরম হাতে। ভুল হয়ে গেছে জান, তুমি বারবার একই ভুল করছিলে, আমি মাথা ঠিক রাখতে পারিনি, সরি। ভুল তো আমি করবই। আমি 100বার ভুল করলে আপনি 100বার বুঝিয়ে দেবেন, বকবেন কেন আমাকে? নিচে থেকে পড়তে বসিয়েছেন, আবার আমাকে বকা দেন। যান, পড়বই না আপনার কাছে, আর জীবনেও পড়বো না। কাঁদতে কাঁদতে কাইফের কোল থেকে নেমে যেতে চায় নুরা, কিন্তু কাইফ তার কোমর জোর করে চেপে ধরে রাখে। এমন করে না, সরি বললাম তো, আর হবে না এমন, প্রমিস। নুরা আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতন ঠোঁট উল্টিয়ে বলে, কষ্ট পেয়েছি আমি। কাইফ তার হাতের আঁচলাতে নুরার মুখ তুলে তার কপালে, 2 চোখের পাতায়, 2 গালে, নাকের ডগায়, থুতনিতে, আর অবশেষে ঠোঁটে গভীর এক চুমু খায়। তার আদুরে বউটাকে ভীষণ আদুরে স্বরে বলে, চুমুতে চুমুতে পুরো লাল করে দেবো জান, তবুও রেগে থেকো না। কান্নার মাঝি নুরা কটমট চোখে কাইফের দিকে তাকায়। কাইফ মুচকি হেসে নুরাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, চকলেট, আইসক্রিম, কেক সব এনে দেবো, বড় বড় একদম তোমার সমান টেডি বিয়ার এনে দেবো, তবুও কষ্ট পেয়ে না জান। তোমার চোখের পানি আমার কলিজায় গিয়ে লাগে, সহ্য হয় না। কাইফের বুকে মুখ গুজে নুরা মিহি কণ্ঠে বলে, সত্যি এনে দেবেন ওই যে আমার সমান টেডিটা? দেব, কিন্তু একটা শর্তে, রাতে আমাদের মাঝে যেন ও না আসে। নোরা মুখ তুলে ভুরু কুঁচকে কাইফের দিকে তাকায়। 2 হাতে চোখের পানি মুছে বলে, কাইফের গলা জড়িয়ে ধরে বলে, ঠিক আছে। প্রায় অর্ধেক মাস লাগিয়েই নুরার পরীক্ষা শেষ হয়। আজকেই শেষ পরীক্ষা ছিল, তারপর বেশ কিছুদিনের ছুটি। পরীক্ষা শেষে কাইফ নুরাকে নিয়ে মার্কেটে যায়। বেশ কিছু কাঁচা বাজার কিনে বাহির থেকে লাঞ্চ করে তারা বাসায় ফেরে। পরশুদিন নুরার মামা ভানিদের দাওয়াত করেছে কাইফ। ফারহান গত 5 মাস আগেই বিদেশে চলে গেছিল, যদিও আবার সে 2 মাসের জন্য এসেছিল নুরার বিয়েতে, কিন্তু জরুরি তলবে তার 1 মাসের মাথাতেই ফিরে যেতে হয়। তাই সে আবার 5 মাস পর দেশে ফিরেছে আগামীকাল। তারপর একদিন রেস্ট নিয়ে পরশুদিন সপরিবারে বোনের বাসায় দাওয়াতে আসবে ফারহান। নুরা কাঁচা বাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে ভাবে, আজকে রিয়া আপু আসলো না কেন? শুক্রবার ছাড়া রোজ অফিস থেকে ফিরে আমার সাথে ঘন্টাখানেক গল্প করে যায় সে। তখন তো কাইফ বাসায় থাকতো না, তাই তাদের দেখা হতো না। আজকে বাসায় আছে কাইফ, ভাবলো 3 জন মিলে গল্প করবে, কিন্তু আজকেই আসলো না সে, ব্যাপারটা কি? নুরা চিন্তা ভাবনার মাঝেই তার তলপেটে হঠাৎই তীব্র ব্যথা অনুভব করে সে। হাত থেমে যায় নুরার। সে কিছুক্ষণ চুপ থেকে অনুভব করে তার তলপেটের কিছুটা নিচের দিকে অদ্ভুতভাবে একটা খামচে ধরে আছে।
মুখ থেকে অস্ফুট স্বরে আর্তনাদ বেরিয়ে আসে নুরার। সে জায়গাটা চেপে ধরে বড় বড় শ্বাস ফেলতে থাকে। কাইফ রান্নাঘরে আসে নুরাকে দেখতে, কিন্তু নুরাকে তলপেট ধরে আর্তনাদ করতে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে তাকে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে নূর, এমন করছো কেন? নুরা চোখের পানি ছেড়ে কাইফের হাতটা সে জায়গায় চেপে ধরে বলে, মনে হচ্ছে এখানে কিছু একটা খামচে ধরেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। কাইফ নুরাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। কি করবে সে বুঝতে পারে না। কাঁপা কাঁপা হাতে ফোন দেয় চাচিকে। নুরা খাটে শুয়ে বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। চাচি ফোন তুলতেই কাইফ অস্থির কণ্ঠে বলে, হ্যালো চাচি, আপনি একটু আসতে পারবেন? কাইফ, আমি বলছি, আম্মু বাসায় নেই। কি হয়েছে তোমার, কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? চাচির ফোনে রিয়ার কণ্ঠ পেয়ে ফোন কেটে দেয় কাইফ। কথা না বাড়িয়ে গায়ে সার জড়িয়ে নুরাকে কোলে তুলতে নেয়, কিন্তু তখনই, চলবে গল্প হারিয়ে গেলে খুঁজবে না তো, লেখিকা মিঠাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।